চিকেন নিয়ে এসেছে, আর এখানে মনে হচ্ছে অনেকটাই চিকেন আছে, প্রায় 1-1.5 কেজি মতো তো হবে। এর ভিতরে চিকেন রয়েছে, আর লেগ পিস একটা নিচেও মনে হয় আছে। হ্যাঁ, এই যে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে কি রান্না করব আর কি বাজার হয়েছে, চলুন আপনাদের সাথে একবার শেয়ার করে ফেলি। দেখে নিই যে আজকে কি নিয়ে আসলো বাজার থেকে। এটাই মনে হচ্ছে চিকেন থাকতে পারে। হ্যাঁ, চিকেনই মনে হচ্ছে। এমন করে এঁটেছে না, ডবল গিট্টি লাগিয়েছে, আর আমি খুলতে পারছি না, একটু ছিঁড়তে হচ্ছে লাস্টে এইভাবে করে করে ছিঁড়ে বের করতে হবে। এখন দেখছেন অবস্থা কি করেছে, বার করে নিই। বেরিয়েছে চিকেনগুলো। এইবার এই যে চিকেন নিয়ে এসেছে, আর এখানে মনে হচ্ছে অনেকটাই চিকেন আছে, প্রায় 1-1.5 কেজি মতো তো হবে। এর ভিতরে চিকেন রয়েছে, আর লেগ পিস একটা নিচেও মনে হয় আছে। হ্যাঁ, এই যে লেগ পিসও রয়েছে অনেকগুলোই। আচ্ছা, এখানে কি এনেছে একবার দেখে নিন তাহলে। আমি বললাম চিকেন খাবো না, খেলে হয়তো এক টুকরো খাবো। মাছ আনতে বলেছি, কি মাছ এনেছে দেখি। ও, আমার জন্য কাটাপোনা মাছ নিয়ে এসেছে, রুই মাছ। যাই হোক, এই মাছ নিয়ে এসেছে আমার জন্য, মাথা ধরে। ওরাও খাবে যদি খায়, আমার ছেলে খেতে চায় না। চিকেন হলে সেদিন মাছ টাছ খেতে চায় না ও। আর যদি এমনি ইলিশ মাছ টাছ হতো তাহলে খেতো, চিংড়ি হলে খেতো, কিন্তু এই মাছ খাবে না। ওকে এবার আমি ভাজতে দিয়ে বসিয়ে দিলাম। মাছ ভাজাগুলো হয়ে গেলে আমি মাংসের তরকারিটা করে ফেলবো আগে, তারপরে মাছটা করবো। তো আমার ভাজা হয়ে গেল। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, এই কড়াতেই কিন্তু আমি মাংসটা বসিয়ে দেবো। তার জন্য আগে মশলাগুলো আমি দিয়ে দেবো সব এক এক করে। মশলা দিয়ে দিচ্ছি আমি প্রথমে। এর ভিতরে ঢেলে গুঁড়ো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব দিয়ে দিলাম আমি। আর মাছের জন্য অল্প রেখে দিয়েছি এর ভিতরে, এগুলোই হয়ে যাবে অল্প। আর এগুলো সব দিয়ে দিলাম আমি মাংসের তরকারির জন্য। এর ভিতরে আমি নুন হলুদ দেবো এবার, আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো। রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিন্তু দেওয়া হয়ে গেছে, নুন হলুদ। এবার কিন্তু এটা তেলও ছেড়ে দিয়েছে মশলা কষাতে কষাতে। এর মধ্যে কিন্তু আমি এবার চিকেনগুলো দিয়ে দেবো সব, আস্তে আস্তে করে সব দিয়ে দেবো এর ভিতরে। চিকেনটা আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। বেশি ঝোল হবে না, কষা কষা হবে। দেওয়া হয়ে গেল, কষাতে হবে ভালো করে এটাকে। কষাতে হবে ভালো করে এবার এটাকে। এই যে একটু লঙ্কার গুঁড়ো বেশি দেওয়া হয়েছে, লাল লাল হয়েছে বেশ। কষাচ্ছি এখন এটাকে। মুরগির মাংস এগুলো, পোলট্রির মাংস যেগুলো হয়, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় অর্ধেক। আর এর থেকে যে জল বেরোয়, সেই জলের জন্য আর অতিরিক্ত জল দেওয়া বেশি লাগে না। জল বেশি দেবো না, একদম হালকা একটুখানি দেবো। এর জলে অর্ধেকের বেশিও সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। আলু বসিয়ে দিয়েছি ভাজার জন্য, একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম তেলে। এবারে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বাটা ছিল, অল্প করে জল দিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন আছে একটু, আর কাঁচা লঙ্কা বাটা। এবারে একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো এতে, দিয়ে কিন্তু কষাবো। মশলা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে ফুটে উঠলে কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দেবো এর ভিতরে। মাংসের থেকে কত জল বেরিয়েছে কষাতে কষাতে, আর আলুগুলোও দিয়ে দিলাম আমি। এই জলেই কিন্তু মাংসটা হয়ে যাবে পুরো, আর জল দেবো না এর ভিতরে। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে জলের মধ্যে করে দিয়ে একটু। আর এদিকে কিন্তু আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা। আর এই যে মাংসটা হচ্ছে, আর একটু কষাবো। কষালে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে আসলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে মাংসটাকেও। কিন্তু ফুটে উঠেছিল, আমি একটু আস্তে দিয়ে দিলাম, যেহেতু ধোঁয়াতে দেখা যাবে না।
তার জন্য কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এর ভিতরে। এবার কিন্তু আমি খুন্তি দিয়ে একটু মাছগুলো ঝোলের মধ্যে করে দেবো, দিয়ে কিন্তু এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো যাতে কিছু না পড়ে। চাপা ঢাকা দিয়ে দিলাম আমি গ্যাসের মধ্যে এটা। আর দেখি এবার মাংসটা দেখে নিই, মাংসটা কত দূর। ঢাকাটা সরাই। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা এরকম হয়েছে। আর একটু কিন্তু হবে, ঝোলটা একদম করে ফেলবো। আর আলুগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি ভালো, হাফ হয়েছে হাফ সিদ্ধ হয়নি, এগুলো সিদ্ধ হবে। আস্তে দিয়েছি আমি, আস্তে ফুটছে। একটু গরম মশলা দিয়ে দেবো এবার। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি কিন্তু আমি মাংসে। এবার কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো মাংসটা, নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর গরম মশলার গন্ধটা বেরিয়ে যাবে, ওই জন্য আমি চাপ ঢাকা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা এক্ষুনি হয়ে যাবে ফুটলেই। আমার মাংস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মাংসর জলেই মাংস সিদ্ধ হয়ে গেছে, একদম কষা কষা মাংস হয়েছে। এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, দাঁড়ান একটা দেখাই। এক হাতে ধরে রয়েছে ক্যামেরা, এটা ধরতে পারছি না। দেখুন আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? তার মধ্যে ঝাঁজ লাগছে এত, অতিরিক্ত গরম পড়েছে আমাদের এদিকে। এই গরমের মধ্যে কিন্তু রান্নাবান্না সব করতে হচ্ছে। এই যে হয়ে গেছে। আর যারা কাজ করতে বেরিয়েছে ছেলেরা, তাদের যে কি কষ্ট এই রোদের ভিতরে। মাছের ঝোলা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো এটাও। এই যে আমি এদিকের গ্যাস অফ করে দিয়েছি, এই গ্যাসটাও অফ করে দেবো। হয়ে গেছে মাছের ঝোল, বাস রান্না হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা বলবেন। গরমে ঘেমে ঘুমে একাকার পুরো। আর কতবার যে মুছেছি মুখটুক তার কোনো ঠিক নেই। আর গরমের মধ্যে ছেলেরা কাজে বেরিয়েছে, এই রোদের তাপে যে কি অসুবিধা। যারা যারা বাড়ির লোকরা কাজে বেরায়, খুব অসুবিধা তাদের জন্যে। আর সব সময় মনে হয় একটু নুন চিনির জল এগুলো খাওয়া ভালো, কেননা অতিরিক্ত গরম পড়ছে। আর এই গরম মাথার মধ্যে মানে অনেকেরই তো শুনছি অসুস্থ হয়ে যাচ্ছে মাথায় হয়ে। আর আমরা তো ঘরের মধ্যে রান্নাবান্না করছি ঠিকই, এসে এসে একটু এই যে ফ্যানের তলায় দাঁড়াচ্ছি, কিন্তু যারা বাইরে থাকে তাদের যে অবস্থা কি হয় ঠাকুরই জানে। ঠাকুর সবাইরে ভালো রাখুক, যারা যারা বাইরে কাজকর্ম করে। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো কালকে। আচ্ছা তাহলে টাটা।